কালীগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীদের মধ্যে 1 বছর আগের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মাসুম নামের এক যুবকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। মোহাম্মদ আমানুল্লাহ খান এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মাসুম ব্যাপারী নামের এক যুবকের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মাসুম ব্যাপারী স্থানীয় বাসিন্দা নজরুল ব্যাপারীর পুত্র। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় উত্তরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার 2 হাত 2 পা ভেঙে গুরুতর জখম করা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ভাই মোহাম্মদ কাউসার ব্যাপারী ও ছোট বোন মোসাম্মদ লুৎফুর নাহার সাংবাদিকদের জানায়, গত 18 মে রাত আনুমানিক 9টার দিকে মাসুম বাড়ি ফেরার পথে মোহানি গ্রামের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। পূর্ব পরিকল্পিতভাবে তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুমের উপর হামলা চালায়। হামলায় তার হাত পা গুড়িয়ে ফেলা হয় এবং পরে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মাসুম ব্যাপারী গণমাধ্যম কর্মীদের ঘটনার বিবরণ দেন ও হামলাকারীদের নাম বলেন। শরীবে আর অনেকে আরো অনেকটি আছে আর আমার মারছে। অতি প্রথম বাড়িতে দিছে আমার হেলারে, পরে মজা মেলার মোবাইল ছেলে বেরিয়েছে। এদিকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের জানায় ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অভিযুক্তরা অনেকেই ঘটনার দিন এলাকায় ছিল না। সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ অভিযুক্তদের। আসসালামু আলাইকুম, আমার নাম মোজাম্মেল। প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছুদিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে বাজে প্রপাগান্ডা চালানো হচ্ছে। তো এটা কেন, এটা আমি জানি না। কিছুদিন আগে মোহানিতে একটা ঘটনা ঘটেছে। মাসুম ব্যাপারীকে কে বা কারা রাতের আধারে মারধর করেছে। আমার স্থানীয় সূত্রে জানা খবর, আমি যতটুকু জানি তাদের দলের ভিতরেই নাকি চাঁদাবাজির টাকা নিয়ে মারামারি হয়েছে। তো বাকিটা আল্লাহ জানে। তো এর একদিন আগেই আমি আমার ব্যবসায়িক কাজে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমি বর্তমানে চিটাগাং আছি। তো আমাকে নিয়ে বাজে প্রপাগান্ডা চালানো হচ্ছে। সমাজের আমাদের মোহানি এলাকার কিছু 5 তারিখের আগে এই আওয়ামী লীগ করতো, তারা এখন বিএনপি করে। তো বিএনপির নাম দিয়ে এখন আমার পিছনে লাগছে। তো বাকিটা আল্লাহর হাতে। 2024 সালের আওয়ামী লীগ আমলের যে ঘটনাটা, ওটার জের ধরেই মূলত আমাকে এই ঘটনাতে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইরা আমাদের এলাকাতে আসুক, বসুক, কথা বলুক, সাধারণ মানুষের সাথে কথা বলে সাংবাদিক ভাইরা অন্তত সত্যটা জানবে। সত্যটা যাই না পরে আমার বিরুদ্ধে যা খুশি তা করেন, কোনো আফসোস নেই। তবে সত্যটা জানেন, এলাকায় আসেন, সত্যটা জেনে আপনারা যে অ্যাকশন নেবেন, ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি ওটাতেই রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনারা সত্যটা জেনে তারপর পোস্ট করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে মাসুম ব্যাপারীর স্বজনরা দাবি করেন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনা অস্বীকার করছেন অভিযুক্তরা। মাসুমের পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে আসছিল। পূর্বে একাধিকবার হুমকি প্রদান করা হয়েছিল বলে জানা যায়। কারা বলছে যে বাসা রাখবো না? ওয়াজউদ্দিন বারারির বড় ছেলে মুজাম্মেল মুফাসেল, ওরা বলছে এই গোষ্ঠীর কোনো মানুষ বাসায় রাখতো না, সব মাইরে লেগো ডাইরেক্ট হেড দিছে। ওরে তো বাচ্চা গেছে গা, কোনো মতে বাচ্চে দেখছিল মরছে, কিন্তু মরে নাই, কিন্তু কোনো ব্যাপার না। এরপরের বার ধরলে আর যেতে চারতো না, মাইরে লেগো। ওরা বলছে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ বাদীর পরিবারকে আগে মাসুম ব্যাপারীর উন্নত চিকিৎসার
পরামর্শ দেন। এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন মাসুম ব্যাপারীর ছোট বোন লুৎফর নাহার।